আমি আল্লাহ, আমি তাদের দ্বারা আমার ঘর আবাদ করে নিই যারা আমাকে বিশ্বাস করে। তাহলে মুসলমান আপনি বিশ্বাস করেন না করেন না? আপনি আমি বিশ্বাস করি। তাহলে আল্লাহ বলছেন আমি তাদের দ্বারা আমার ঘর আবাদ করে নিই যারা আমাকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে। বলেন মুসলমান আখিরাত বিশ্বাস করে না করে না? তাহলে আখিরাত বিশ্বাস করি। আল্লাহ পাক বলছে আমাদেরকে যে আমি তাদের দ্বারা আমার ঘর আবাদ করে নেব যারা আমাকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে। আপনার আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তাদের দ্বারাতে আমি আল্লাহ আমার ঘর আবাদ করে নেব। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু বাপ নামাজ যদি না পড়ি, যাকাত যদি প্রদান না করি, আল্লাহকে যদি না ভয় করে মোল্লাকে করি, আপনারা বলবেন হুজুর আমরা তো আল্লাহকে ভয় করি। আমরা আল্লাহকে ভয় করি না বাপ, সত্যি বলছি প্র্যাকটিক্যাল। যদি ভয় করতাম তাহলে বেনামাজি থাকতে পারতাম না। আপনি বলবেন হুজুর কেন? আমি আপনাকে বলি 2019-20 সালে করোনা চলছিল না? চলছিল বাপ। আচ্ছা বলেন 2019-20তে আপনার বলা হচ্ছে করোনার সময় বাসে ভিড় করতে পেরেছে কেউ? ট্রেনে ভিড় করতে পেরেছে? অফিসে ভিড় করতে পেরেছে? স্কুল জোর করে খুলতে পেরেছে? মসজিদে তারাবির নামাজ হুড় হাম্বা করে ঢুকতে পেরেছে? আচ্ছা রাস্তায় গেছে মাস্ক পরেছে না পরেনি? মাথায় টুপি দেওয়াইছে না দেয়নি? আর মেয়ে ছেলেদেরকে উন্নতি করে ঢাকাইছে কি ঢাকায়নি? যেখানে যাও টিস্যু পেপার ব্যবহার করে হাত ধোয়ার পরে হাত লাড়ো। ছুঁয়েছে হয়নি বাপ? ছুঁতে দিয়েছে? দেয়নি। কেউ যদি পুলিশ না দেখে মুখের মাস্কটা খুঁজেছে, সামনে একটা সেবিক দেখেছে ডান্ডা নিয়ে দাঁড়িয়েছে, আবার ঠুসিটা পরে হেলিয়েছে, পরেছে না পরেনি? তাহলে বলা হলো করোনার জন্য মোল্লাকে দেখে আপনার মাথায় টুপি, গায়ে আপনার যা আছে, মুখে মাস্ক, হাতে আপনার স্যানিটাইজার দিয়ে ভালো করে ধুয়ে খবরদার কেউ জানে মুখে মাস্ক না পরে ঘুরবে না। এরকম কেউ দেখেছেন যে না আমি মাস্ক দিব না, আমার যা হবে দেখে নেবো, এরকম বলতে পেরেছে? কিন্তু এরকম বলে আমি কবরে যা হবে দেখে নেবো, বলে না বলে না? নামাজ পড়বো না, কবরে যা হবে দেখা যাবে, নাস্তিকদের মতো বলে। তাহলে একটা পুলিশকে দেখে ভয় করে মাস্ক পরে কেন? পুলিশ সামনে ছিল বলে, না দেখতে পাইলে নামিয়ে দেয়। তো আমার আল্লাহ তো সব সময় আছে না নাই? আল্লাহু হাইয়্যু কাইয়্যুম, আল্লাহ জীবিত, আল্লাহ সর্বদাই আছে। তো আল্লাহর সম্মুখে আমরা, আল্লাহর দৃষ্টির সম্মুখে আল্লাহ আমাদের দেখছে না দেখছে না? তো আল্লাহ দেখছে, আর আল্লাহকে আমরা আপনার বলা হচ্ছে আল্লাহ দেখছে তার সত্ত্বেও বেনামাজি। আল্লাহ তো দেখতে পাচ্ছে যে বান্দা তুই নামাজ পড়লি না, ঘুমিয়ে গেলি। আল্লাহ তো দেখতে পাচ্ছে তুই নামাজ পড়লি না, আপনার বলা হচ্ছে আড্ডা দিচ্ছিস। আল্লাহ তো দেখতে পাচ্ছে তুই জেনা করতে গেলে, আমি দেখতে পাচ্ছি আল্লাহ। এরকম আল্লাহ দেখতে পাচ্ছে না বানা? সব কাজ করছেন আল্লাহর আপনার দৃষ্টির সামনে। পৃথিবীর গোটা বিশ্ব ঘুমিয়ে যায়, সবার চোখে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর দৃষ্টির সামনে থেকে আড়াল হওয়া যায় না, যাই বাপ? তাহলে আল্লাহর দৃষ্টির সামনে কি করে একটা বান্দা কি করে বেনামাজি হয়ে ঘুমিয়ে থাকতে পারে? কি করে আপনার চুরি করতে পারে? কি করে রাহাদানি করতে পারে? কি করে আপনার জেনা করতে পারে? কি করে আপনার অশান্তি লাগাতে পারে? কি করে পরের আপনার বলে হাতে মাল অপহরণ করতে পারে? কি করে পরের জমি আপনার বলে হাতে চাল কাটতে পারে? এটা তো সবই আল্লাহর দৃষ্টির সামনে, ঠিক না বেটি? আল্লাহর দৃষ্টির সামনে না, সব তো আল্লাহ দেখতে পাচ্ছে। তা আল্লাহকে ভয় করলে ওই লোকটা কুবাতে পারে? ইদি কুদি তাকিয়া ভুট্টিয়ার আপনার বলে হাতে মুখে টেনে ছিঁড়ে নিয়ে চলে। ও লোক দেখে ভয় করে কিন্তু আল্লাহকে দেখে নাই। ও দেখছে এদিক ওদিক নাই, বাস চলে গেল। হাটে যাওয়ার পরে মাল কিনেছে, যদি না বুঝতে পারে পালিয়ে আসবে, এরকম হয় না? টাকা ধার দিয়েছে, দেওয়ার পর ঝাড়িয়ে দিচ্ছে। আল্লাহর ভয় যদি থাকে এটা কখনো করতে পারবে না, বলে তুমি না করতে পারলে আমার আল্লাহ করবে। একজন নিরীহ মানুষকে আপনি বললেন যা পারিস করে নিস, এটা আপনার বল আছে, আপনি বললেন, কিন্তু আপনি আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ তুমি যা পারো করে নিও? সম্ভব হবে? কিয়ামতের দিন কড়াই গুন্ডা আল্লাহ সব বুঝিয়ে নেবে, আপনার হাত পা সব আল্লাহর সামনে সাক্ষী দিবে। সেই দিন কি করে আপনি আপনার বারে হাত আল্লাহর সামনে মিথ্যা বলবেন? কি করে আপনি বল প্রয়োগ করবেন? আপনি কি করে ক্ষমতাবাজি করবেন? সেদিন কোনো ক্ষমতা চলবে না। তাই আমার আপনার বারে আছে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন সাহাবারা 6টা জিনিসের গ্যারান্টি দাও। কটা জিনিস? 6টা। 1 নাম্বার সালাত। দরুদ শরীফ পড়েন, সামনের দিকে এগিয়ে যায়। আল্লাহুম্মা
সাল্লি আলা খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমন শোনেন না। খোদা তোমায় ডাকতে জানি না, ডেকেছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি, ডেকেছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি। খোদার নূরে পাহাড় জালে, খোদার নূরে পাহাড় জালে, মুসা জলে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডেকেছেন ইব্রাহিম নবী নমরদের অগণেতে পহরি। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম জলে না। খোদা তোমায় ডাকতে জানি না। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো, আল্লাহর নবী বললেন 6টা জিনিসের গ্যারান্টি, ভালো করে শুনেন। আর যতক্ষণ বক্তৃতা হবে প্র্যাকটিক্যাল বক্তৃতা, একবার বাস্তবের সাথে যেগুলা সচরাচর হচ্ছে এগুলোকে নিয়েই ইনশাআল্লাহ আলোচনা। আর প্রত্যেকটা কথাই কোরআন হাদিস, বাইরে যাব না, কোনো গল্প কিস্সা কাহিনী করে নাই, যেন আমরা আগামীতে রোজাতে যেন একটু প্রিপেয়ার্ড আমরা যেন তৈরি হতে পারি। তারপরে আরো 2-4টি রোজার সম্পর্কে কোরআন হাদিস পড়ার চেষ্টা করব, কিন্তু একটু ইবাদত আমাদের করতে হবে। ইবাদত নিয়ে কিছু আলোচনা করি। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার নবী বললেন ওয়াল যাকাত, যাকাতের গ্যারান্টি দাও। বিশ্বনবী ডাক দিয়ে বললেন সাহাবারা যাকাতের গ্যারান্টি দিতে হবে। রমজান মাসে 3 খান কাপড় দিয়ে বলছে আমি যাকাত দিয়েছি। এখন যাকাত তুলবে না বলে যাকাত দিলাম। যে কাকে দিয়েছে বলে মাসিকে কাপড় দিলাম, পেশিকে দিলাম, ভাবিকে দিলাম, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দিয়েছি। কখান বলে 3 খান কাপড় দিয়ে দিয়েছি। পরে মুসলমান 100 টাকার ভিতরে 2.5 টাকা খাওয়া হারাম। 100 টাকায় ক টাকা খাওয়া হারাম? 2.5 টাকা খেতে পারবেন না। আপনি ওই 2.5 টাকা খেয়ে নিলে আপনার ওই 97.5 টাকা পর্যন্ত হারাম হয়ে গেল। মুসলমান আপনার বলে হচ্ছে ফতুয়া মুখস্থ করেছে, বলে হুজুর 7.5 ভরি বলে সোনা লাগবে, এখন তো অনেক দাম, 1.5 লাখ টাকা পার হয়ে গেছে, প্রায় 2.5 লাখ টাকা। ও মুসলমান, আপনি হাদিসটা ভালো করে শুনতে হবে এবং আপনার অপশনটা ভালো করে জানতে হবে। আমার নবী বলেছে যাকাত তার উপর ওয়াজিব হবে। যাকাত সেই আপনার দেবে সাহেবে নেশাব হবে। ওই ব্যক্তি, যে ব্যক্তির বাড়িতে 7.5 ভরি সোনা কিংবা আপনার 52 ভরি চাঁদি, যদি দুটো প্রশ্ন থাকে আপনার অপশন অথবা দিয়ে থাকে, যেটা সহজ হবে সেটাই করবে কি করবে না বাপ, তাহলে 7.5 ভরি সোনা আপনি আপনার বাড়িতে নয় বা কিনার মতো অর্থ টাকা নয়, কিন্তু 52 ভরি চাঁদি কিনতে পারবে কিনা? বর্তমান 52 ভরি চাঁদি কেনার জন্য 1,20,000 টাকা যথেষ্ট বাবা, কিংবা আপনার বলে হয়েছে 1,25,000 টাকা, সে আপনার বলে হয়েছে 52 ভরি চাঁদি আপনার কিনতে পারবে। ওই লোকটা এমন কোন ফ্যামিলি আছে যে লোকটার বাড়িতে 1.5 লাখ টাকা নাই? আপনার আছে বা আপনার 90% লোকের বাড়িতে 1.5 লাখ টাকা আপনার মজুদ আছে। আপনার মনে হচ্ছে এরকম আছে, ওই 1.5 লাখ টাকা যদি থাকে 52 ভরি চাঁদি যদি কিনতে পারে, ওর ওপর আপনার ওয়াজিব হয়ে গেল, ওকে আপনার সাহেব নেশাব বলে গণ্য করা হবে।
এবার তার উপরে যদি আপনার বলে হ্যাঁ যে চারানি সোনা থাকে ওটাও আপনার এর সঙ্গে যোগ হবে। তার বাড়িতে যদি 10 মণ ধান থাকে ওটাও আপনার যোগ হয়ে যাবে। 10 কুইন্টাল গম আপনার ভরা আছে ওটাও আপনার অর্থটা যোগ হবে। তার বাড়িতে আপনার 10 কুইন্টাল পাটের টাকা আছে ওটাও আপনার যোগ হবে। করার পরে আপনাকে যাকাত দিতে হবে। আর যদি ধান গমের ওটা যদি খাবার জন্য ওষুধ তুলে রাখেন তাহলে লাগবে না, কিন্তু বিজনেস করবেন, ব্যবসার জন্য রেখে দিয়েছেন, গোদামজাত করে রেখে দিয়েছেন, ওটার আপনাকে দিতে হবে। ও মুসলমান পৃথিবীর জমিনে যাকাত আমরা কিন্তু অনেকে বুঝি না, মনে করি কাপড় দোকান দান করে দিলে হবে। না না, 1 লক্ষ টাকাতে 2,500 টাকা আপনার জন্য খাওয়া হারাম। এটা হলো গরিবের হক, এটা হলো মিসকিন ফকিরের হক। এই হকটা যদি আদায় করতে পারি, আল্লাহর নবী বলেছে তুমি জান্নাতের গ্যারান্টি পেয়ে গেলে। আর যদি তুমি না দিতে পারো, ওই যাকাতের টাকা তোমার গলার উপরে মালা করে ঝুলিয়ে দেওয়া হবে, সেটা আগুনের মালা হবে। আপনার বলে হচ্ছে বিষধর সাপ হয়ে তোমার গলায় ঝুলবে, আর তোমাকে ছবল মারবে, বলবে কে? বলে আমি তোমার যাকাত। ও মুসলমান, সেই দিন কি করে পরিত্রাণ পাওয়া যাবে? 3 নম্বরে নবী বললেন সাহাবারা আপনার বলে হচ্ছে তোমরা গ্যারান্টি দাও। ওই 3 নাম্বার হলো ওয়াল আমানাত, আমানতের গ্যারান্টি দিতে হবে। আমানত কাকে বলে? আমি এইভাবে 10 টাকা দিলাম, ওটা আমাকেই দিতে হবে। আমি আপনার বলে আছে 1 টাকার কয়েন নেব না, 5,000 টাকা দিয়েছি, বললাম আমি রমজান মাসের পরে নিব। আপনি বলছেন ঠিক আছে রমজান মাস এসেছে, এই 5,000 টাকা খাটিয়ে খুটিয়ে যখন মৌলবি আসবে দিয়ে দিব। আপনার জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম হয়ে গেল। বলে কেন? বলে আমি আপনাকে দেখে দিয়েছি রাখতে, খরচ করার জন্য নয়, ব্যবহার করার জন্য নয়। তাহলে যদি এটা আপনার আমানতের খেয়ানত হয়, তাহলে মসজিদের টাকা বানালাম, যাকে মসজিদের ক্যাশিয়ার সেক্রেটারি সভাপতি বানিয়ে দিয়েছি, মসজিদ আপনার বলে হয়েছে তৈরি হয়ে গেল। বলছে এখন 2 বছর কোনো কাজ নাই। আর আপনার ক্যাশিয়ার সেক্রেটারির সাথে গল্প করে বলছে তুই আর আমি একটু জমি বন্ধক লি, যখন লিবে তখন দিয়ে দিব। পারে না? আপনাদের দেশের লোক ভালো, এরা বুঝে। আমার নিজের গ্রামের বলছে দেখেন মাওলানা আছে, টাকা চাইলে কি আপনার খুব রাগ, বলছে টাকা কি করবে, টাকা কি পোকা লেগেছে নাকি? টাকা কি করবে, ও দেয় না। যেই দিন জমি আপনার ছোটাইলো, আপনার বলা হয়েছে এই পাট বেচলো, সেই দিন টাকা লেবেছে, লে তোর টাকা খাইয়ে নিয়েছে নাকি? কারণ টাকা আউট করে দিয়েছিল। যেদিন পাট বেচা হয়েছে সেই দিন টাকা দিল। লোকে বলছে চাচা এতদিন যে চেয়ে চেয়ে পেলাম না, আজকে কেন দিলে? তার মানে পাট বেচেছো। বলে যেমন তাই করে তোর টাকা খাইয়ে নিয়েছে নাকি? টাকা কি খেয়ে নিয়েছি? ও চাচা জানে না যে টাকা নিয়ে খাটালে জাহান্নামে যেতে হবে। আমানতের খিয়ানত হলো, আল্লাহর নবী বলেছে খবরদার আমানতের যেন খিয়ানত না হয়ে যায়। যদি আপনার বলা হয়েছে কেউ 500 টাকার নোট দেয় আর ওটা বদলিয়ে যদি 100 টাকার নোট দেয়, ওটাকে আমানতের খিয়ানত বলা হয়। যেমন নোট দিয়েছি তেমনই লাগবে, যেমন টাকা দিয়েছি তেমনই লাগবে। হ্যাঁ, যদি আপনার পাল্টানোর দরকার হয় তাহলে বডি বসতে হবে, সমাজ বসতে হবে, কমিটি বসার পরে সেটাকে পাল্টে নিতে হবে। তাছাড়া নিজে ক্যাশিয়ার সেক্রেটারি সভাপতি এটার পরিবর্তন করতে পারবে না, একাই সিদ্ধান্ত নিতে পারবে না। আর একাই সিদ্ধান্ত যদি না নিতে পারে তাহলে তো ওটা কমিটিও করবে না, ঠিক না ঠিক বাবা? এ মুসলমান, এর জন্য আল্লাহর নবী বললেন আমানতের খেয়ানত যেন না হয়, আমানতের গ্যারান্টি দাও। 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলে অল ফারজা গোত্তাঙ্গের গ্যারান্টি দাও। তোমাদের আপনার 2 জাঙ্গের মিডিলের এই বস্তুটার গ্যারান্টি যদি দিতে পারো, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। আর আজকে পৃথিবীর জমিনে নিরাপত্তা নারীদের নাই, বাড়িতেও নাই, গাড়িতে নয়, বাজারে নাই, হাটে নাই, এমনকি পর্যন্ত হাসপাতালও পাওয়া যায় না। এরকম ঘটনা পাওয়া যায় কি পাওয়া যায় না বাবা? আপনার বাড়ি হাজার হাসপাতালে পর্যন্ত নারীদেরকে ধর্ষণ করে পৃথিবীর জমিনে মেরে ঝুলিয়ে দেয়। এই রকম কুলাঙ্গার পুরুষের জন্য আল্লাহর নবী বলেছে তোমাদের জন্য জাহান্নাম ওয়াজিব। আল্লাহর নবী বলেছে সাহাবারা, যুবক পুরুষ এবং যুবক আপনার যারা হবে বা পুরুষ যারা হবে, এদের জন্য আমি রাসূলুল্লাহ বলছি নারীরা যদি থাকে তাদেরকে চৌকিদারের ভূমিকা পালন করতে হবে। কিসের ভূমিকা? চৌকিদার কি করে? চৌকিদার দেখেছেন তো নাকি? আমরা জানি না, আগের যুগে ছিল একটা হরকেল্লিয়া
ঘুরে বেড়াতো রাস্তা রাস্তা, কেউ মারা গেলে সে বাড়িতে পাহারা দিত। এখন ওর দরকার নাই, টাকা ট্যাক্স দিতে গেলে পঞ্চায়েতে যা চৌকিদার হাতে দিতে হয়। ওরা আর চৌকিদার নাই, ও চৌকিদার বলা যাবে না, ওরা এখন স্টাফ হয়ে গেছে। ও চৌকিদার বললে ওদের মান সম্মানে যাবে, খবরদার ওটা বলা যাবে না। তো চৌকিদারের ভূমিকা হলো একজন যুবকের, একজন পুরুষের। অসহায় মেয়ে যদি রাস্তাতে দেখতে পান, নবী আমার বলছেন তোমার দায়িত্ব হলো মেয়েটার পরিচয় নিয়ে পাহারা দিয়ে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দিতে হবে। এটা হলো একজন যুবকের কাজ। পৌঁছে দেয় না, আচল ধরে টান দেয়, হ্যাঁ পৌঁছে দিবে। ও তো ইদিক উদিকে টান আপনার তাকাবে আর গোল্ডেন চান্স ভাববে। কেউ নাই, আজ পেয়েছি সুবর্ণ সুযোগ। আস্তাগফিরুল্লাহ। আমার মুসলমান, আল্লাহর নবী পবিত্র জবানে বললেন সাহাবারা, একজন যুবক কিংবা পুরুষের দায়িত্ব হলো মেয়েটাকে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দিতে হবে। তাকে আপনার বলা হয়েছে চৌকিদারের ভূমিকা করে পৌঁছে দিতে হবে। আমি রাসূলুল্লাহ আপনার পুরুষদের জন্য এটা আমি আপনার দাবি করি, এটা আমার জন্য আপনার আমি আশা করি। আল্লাহর নবীর উম্মতানি যারা হবে, নবীর প্রতি আপনার হাদিসটাকে ফলো করতে হবে। নবী আমার 5 নম্বরে বললেন সাহাবারা আরেকটা জিনিসের গ্যারান্টি দাও। ওই জিনিসটা কি নবী আমার বলছেন, আপনার অলবাতনা, এই পেটের গ্যারান্টি দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পেট বানিয়েছি ইন্ডিয়ান গেট না বাবা, এই পেটে যা ঢোকাবো তাই ঢুকবে, কিন্তু আল্লাহ পাক এই গোডাউনকে আপনার জন্য ডিসাইড করে দিয়েছে। গোডাউনে যা রাখবেন তাই রাখা হবে, কিন্তু গোডাউনের শাটার তুলে কে ঢোকাবে ওটা আপনার দায়িত্ব। আপনি কি মাল রাখবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে হারামও আপনার দিয়ে লোড করা যায়, হালাল দিয়েও লোড করা যায়, ঠিক না বেঠিক বাবা? আমার আল্লাহ পাক বলেছে, ওরে আমার বান্দা বান্দিরা, এই গোডাউন লোডের জন্য আমি আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছি, আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ঈমানদার বান্দা বান্দীদের ডেকে বলে, আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা ওই খাবার খাও যা আমি আল্লাহ তোমাদেরকে রুচি হিসাবে পবিত্র করে দিয়েছি। এখন কোনটা পবিত্র কোনটা অপবিত্র ওটা দেখে না, শুধু উপার্জন করতে হবে এটাই দেখে, কোন প্রকারে হবে ওটাও দেখে না। একজন আমি আপনার বলে আছে, ওই আপনার বলে আছে বারশোর দিকে জালসায় গেলাম বাবা, যাবার পর আমাদেরকে আবার ভালো ভালো জায়গাতে থাকতে দেয়, আমরা টাকা পয়সাও ভালো পাই, খেতেও ভালো পাই, ঠিক না বেঠিক বাবা? কারণ হুজুর মানুষ এসেছে টাটকা খাবার দেয়, আনলিমিটেড খাবারও খায়, ভালো জায়গা পায়। নতুন বাড়ি আজকেও যেটা দিয়েছে আপনার টাইসের বাড়ি, আপনার বলা হচ্ছে খাটের উপরে শুতে দেয়, দেখ আর না দেখ অন্তত 2 ঘন্টার জন্য তো দেয়, একেবারে 3 তলার উপরে জায়গা দিল। আমি বলছি আল্লাহ প্রশংসা করছি, আল্লাহ লোকটাকে কত মাল দিয়েছো। আর একজন বলছে হুজুর আপনার খুব আর ইনকাম, বলে কি করে? বলে মাসে 3 লাখ টাকা শুধু আপনার বলে হচ্ছে লেবারকে মিটায়। তাহলে কত ইনকাম করে? বলছে কত ইনকাম করে ও ব্যাংক জানে, আমরা বলতে পারবো না। ব্যাংকের হিসাব ডাক দিয়ে বললাম, আল্লাহ মুসলমানকে এত ধনী করেছো, তোমার কাছে শুকরিয়া আদায় করি। শেষ পর্যন্ত শুকরিয়া আদায় করার পর জানতে পারলাম চুলের ব্যবসা করে। তারপরে আস্তাগফিরুল্লাহ বললাম, আল্লাহ কি কাজ করলাম? বলে আপনি আস্তাগফিরুল্লাহ পড়ছেন কেন? বলে চুল বেচাও হারাম কিনাও হারাম, অতএব হারাম পদ্ধতি করে 3 তালা বানিয়েছে, আর আমি প্রশংসা করতে করতে 7 গোষ্ঠীকে জান্নাতি ভরার চেষ্টা করছিলাম। এত দোয়া করলাম, হারাম আপনার বস্তু দিয়ে পৃথিবীর জমিনে রোজগার করবে। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, আমরা এখন বেশিরভাগ দেখি কিসে ইনকাম বেশি আছে, ঠিক না বেঠিক বাবা? হালাল হারাম খুঁজি না, চুল বেচাও হারাম কিনাও হারাম, যেমন মদ কিনাও হারাম, খাওয়াও হারাম, বেচাও চলবে না বাপ। ওই রকম হারাম বস্তুর যদি আপনার ব্যবসা করেন, এতে আপনার টাকা ইনকাম বেশি হবে, এতে আপনি ভালো যদি মনে করেন হবে না। মুসলমান পৃথিবীর জমিনে আপনাকে হালাল পদ্ধতিতে উপার্জন করতে হবে। আমি আপনাদেরকে বলছি
বলছিলাম বাবা হালাল খাবার দিয়ে পেটকে ভর্তি করে। আমার নবী আপনার বললেন সাহাবারা তোমরা হালাল খাবার যদি খাও ওটা খাওয়াটাও ইবাদত বলে আল্লাহ গণ্য করবে। আপনার 6 নম্বরে আল্লাহর নবী বললেন সাহাবারা আমি তোমাদের জানিয়ে দিই ওয়াল্লিসানা জিহ্বার গ্যারান্টি দাও। এই জিহ্বার দ্বারাতে কোনোদিন মিথ্যা কথা তোমরা বলনি, গালিগালাজ করনি, কোনোদিন অশালীন শব্দ ব্যবহার করনি, চিটিংবাজি বাটপারি করনি, কোনোদিন অশালীন শব্দ ব্যবহার করনি, মানুষকে কোনোদিন দুঃখ দাওনি, কোনোদিন আপনার কষ্ট দাওনি, মিথ্যা আপনার প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ধোকার আপনার উপরে ফেলনি। এই জিহ্বার গ্যারান্টি যদি দাও আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। এখন যে যত মিথ্যা বলে আপনার বলে হচ্ছে ছন্দে বন্দে কথা বলবে, বলবে এই ছেলেটা ট্যালেন্ট আছে, মেয়ে ছেলেটা মেধাবী, ছেলেটা আপনার খুব চালাক চতুর, বলে না বলে না। আর যারা সত্যবাদী এদেরকে বলে এরা হচ্ছে বোকা বেহুদা, এরা চলতে জানে না, সমাজের উপরে অতটা আপনার বলে হচ্ছে প্রাধান্য দখল করতে পারেনি। আমার মুসলমান আল্লাহর নবী পবিত্র জামানে বললেন 6টা জিনিসের গ্যারান্টি দাও আমি নবী জান্নাতের গ্যারান্টি দিব। ওগো মুসলমান পৃথিবীতে আল্লাহ পাকের আপনার নবীর উপরে আমরা আপনার বলে হচ্ছে বিশ্বাস করব, নবীর কথার উপরে আমল করব, ইহজগৎ কল্যাণ হবে, পরজগৎ কল্যাণ হবে, না হলে বেকার হয়ে যাবে। আমার বন্ধুগণ পৃথিবীর জমিনে আজ বর্তমান যুগে আমরা রমজান মাসের সামনে আমরা উপনীত হয়েছি। এই রমজান মাসে পৃথিবীর জমিনে আমরা গাভিত রোজা রাখবো, কারণ রোজা আপনার রাখলে জীবনের সব গুনাহ আল্লাহ পুড়িয়ে ছাই করে মাসুম করে দেয়। রোজা রাখতে হবে, ইবাদত করতে হবে। আবার অনেক মানুষ আছে রমজানটা জাহাইতে করে করে, যেদিন রোজা শেষ ঈদ পড়ে আসলো টুপিটাকে পকেট থেকে বের করে, বাপ মরে গেলে মা মরে গেলে মৌলভী সাহেব বলছে হ্যাঁ গো নামাজ পড়ো না, হ্যাঁ পড়বো পড়বো। বাপের শোকে 8 দিন কিংবা 40 দিন বাপ ও শেষ, নামাজ টুপি নিয়ে যে জমা দিয়ে চলে এলেন মৌলভী সাহেব লাইব্রেরিতে জমা জমা দিয়ে আপনি পড়ে, নামাজ আর পড়তে পারি না। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত। মুসিবতে পড়েছেন আপনি নামাজ পড়ুন, বিপদে পড়লে অনেক মানুষ নামাজ ছেড়ে দেয় না, অনেক মুসল্লিকে দেখা যায় মসজিদে দেখা যাচ্ছে না, হঠাৎ 3 দিন ধরে নাই। জিজ্ঞাসা করছে চাচা 3 দিন ছিলেন না, বলে আর বলেন না টেনশন। এ চাচা কি টেনশন? চাচা বলছে সবার কাছে বলা যাবে না, তোমাকে পার্সোনাল বলবো এমন টেনশনে ছিলাম। চাচা মসজিদ পর্যন্ত আসেনি, চাচা শুধু টেনশন করে বাড়ি আর আপনার মেম্বার প্রধানের বাড়ি বাড়ি বাড়াই। চাচাকে জিজ্ঞেস করা হলো, চাচা শেষ পর্যন্ত বললে একটা কেসে ফেসে গেছিলাম তার জন্য মসজিদ আসতে পারিনি, বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। আল্লাহর নবী বলেছে সাহাবারা যদি বিপদে পড়ো 2 রাকাত নফল নামাজের জন্য দাঁড়িয়ে যাও। আমার নবী বিশ্ব নবী যখন বিপদে পড়েছে, কাফেরেরা নবীকে আক্রমণ করেছে, নবীর উপর আক্রমণ চালাবে, নবীকে বিপদের মুখে ফেলে দিবে, আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে নামাজের জন্য দাঁড়িয়ে গেছে। আমার আপনার সাহাবারা বলেছে ওগো নবী পাক আপনি নামাজে দাঁড়ালেন কেন? বলে আমি নামাজে দাঁড়িয়ে গেলে নামাজের মাধ্যমে আমার আল্লাহ পাক সব সমস্যার সমাধান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাহাবারা তোমরা বিপদে পড়বে, মুসিবতে পড়বে, বালায় পড়বে, চিন্তা ভাবনা যখন করবে টেনশনে ঘুম হবে না, 2 রাকাত নফল নামাজের জন্য দাঁড়িয়ে দাও। কারণ আল্লাহ পাক নফল নামাজ পড়লে তাকে আপনার বন্ধু বলেছে আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়ামার সিজদায়, যারা ইবাদত করে সিজদায় কাটিয়ে দেবে, নফল নামাজের মাধ্যমে কাটাবে, এরা আল্লাহর প্রেমিক প্রেমিকা হবে। তাই নবী আমার ডাক দিয়ে বললেন সাহাবারা এর জন্য নামাজ পড়ার জন্য তোমরা 2 রাকাত নফলের নিয়াত করো আর দাঁড়িয়ে যাও, কারণ নামাজের মাধ্যমে আমার আল্লাহকে সব বলে দাও, আল্লাহ তোমার সব বিষয়ের সমাধান করবে। কারণ আমার আল্লাহ পাক বলেছে বান্দা বান্দি আমি তোমার দোয়া কবুল করি, তবে আপনার দোয়া কবুলের মাধ্যম সিস্টেম আল্লাহ বলেছে। যখন আপনার বলা হচ্ছে সিস্টেমের বাইরে চাইবেন কেউ আপনাকে দিবে না। যুবশ্রী এতদিন কোনোদিন পাননি, পেয়েছেন বাবা, এখন অফার দিয়েছে, ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এখন করবেন পাবেন, আল্লাহ আপনার সিস্টেম বলে দিয়েছে। আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, আমি
আল্লাহ তোমাদের বলেছি ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, আমি আল্লাহ পাক বলেছি আমার কাছে তোমরা চাও, আমি আল্লাহ বলেছি নামাজ পড়ে ধৈর্য ধারণ করে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, কিন্তু এটা কঠিন কাজ, ইল্লা আলাল খাশিন, মুখলিস বান্দা বান্দি ব্যতীত। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর যারা খাস বান্দা বান্দি হবে এদের জন্য আপনার বলা হয়েছে নামাজ কঠিন হবে না, কিন্তু আল্লাহর যারা প্রেমিক প্রেমিকা হবে না, আল্লাহর মুখলিস যারা হবে না, আল্লাহর খালিস বান্দা বান্দি যারা হবে না, এদের জন্য নামাজ বোঝা হবে, এদের জন্য কঠিন হয়ে যাবে। এরা মনে মনে চিন্তা করবে আহারে নামাজ আপনার শীতের মৌসুমে পড়তে হবে, ঠান্ডাতে যেতে হবে, আজ পড়বো না পরে পড়বো, মাফলার খুলতে হবে, সিয়াটার আপনার গোছাতে হবে, মোজা পড়লাম কেবল আবার পড়তে হবে, এই চিন্তা ভাবনা করে আপনার আলসি হয়ে যাবে। ও মুসলমান শুনে রেখে দেন, কিয়ামতের দিন যাবেন জাহান্নাম আপনাকে গাপ করে ধরবে। আল্লাহর কোরআন বলেছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম মুখ পেতে বসে আছে। দেখবেন আগের দিনে, এখন তো কম মুরগি টুরগি বসে, এই খাঁচা আলাপ গ্রামে গ্রামে আসতো না, তা বাড়ির গিন্নিরা বলছে আল্লাহ মুরগি গুলা বেচতাম গো, তা খাঁচা বালা শুনতে পারি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে চিন্তা নাই বৌদি, মুরগি ছেড়ে দিয়েছেন তো কি হবে, বাচ্চা দুটো ছেলে আছে তো? হ্যাঁ আছে। এই দেখেন আমি নিয়ে এসেছি, কি একটা জাল দেখায়, ওই খাঁচার উপর একটা জাল থাকে, নেটের জালটাকে দেখে বলছে এই এই খাঁচার দুটো জাল ধরিয়ে দেন আর আপনি একটু হা হুস করেন, নাহলে খেতে দিয়ে ডাকে। আর একবার ঠিক ওরা চালাক চতুর মানুষ তো, যে রাস্তা দিয়ে মুরগি যাবে এদিক ওদিক আপনার কোনো গেট নাই, দুটা ছেলেকে ধরিয়ে দিল, আর আপনার বলা হচ্ছে দুই দিকে জালটা ধরিয়ে দিয়ে বলছে শুন মুরগি গেলা যে হয় যাবে, আর আমরা যেমনই বলবো ছেড়ে দিবি, মুরগির যত কেরামতি আছে ওখানে শেষ, আর উঠতে পারবে না, শুধু ধাপড়াবে কিন্তু পা তো ঢুকে যাবে, হবে না? তো ঠিক যখনই আসবার গাপ করে বাস ছেড়ে নিয়েছে, মুরগি শেষ, আর মুরগি পালাতে পারে না, পারে বাপ উত পেতে বসে থাকে। আল্লাহ বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উত পেতে বসে আছে, উত পেতে জাহান্নাম বসে আছে, তোমাকে যেতেই হবে জাহান্নামের উপর, বিকল্প রাস্তা নাই। গাড়ি ধরছে রে যাস না, তখন মাঠ দিয়ে নামাচ্ছে, পালিয়ে যাব পুলিশের সামনে না গেলে তো হলো। আচ্ছা বলেন যদি একবারে মেন জায়গাতে যদি ব্রিজের উপর দাঁড়িয়ে থাকে আর আপনি ব্রিজের উপরে উঠেছেন, এখন কোন দিকে যাবেন? তা আপনার বলা হচ্ছে জাহান্নামের উপরে হচ্ছে পুলসিরাত, জাহান্নামের উপরে পুলসিরাত, চুল হইতে চিকন হীরা হইতে ধার, কঠিন জায়গা, সেখানে সবাই পার হতে হবে। আল্লাহর নবী বলছে উত পেতে জাহান্নাম বসে আছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম আপনার গাপ করে ধরবে। জাহান্নাম উত পেতে বসে আছে কাদের জন্য? আল্লাহ পাক বলেন তাকিনা মাআবা, আল্লাহ পাক কোরআনে বলেছে এই জাহান্নামে যাবে অবাধ্য বান্দা বান্দিরা, যারা আল্লাহ পাককে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর অবাধ্য বান্দা বান্দি, আল্লাহর ইবাদত বন্দিগির উপর গুরুত্ব নয়, এই আল্লাহর বান্দা বান্দিরা জাহান্নামে আপনার যাবে, ওই জাহান্নামে যাবে থাকবে, যুগ যুগ ধরে জাহান্নামে থাকবে। আপনার বলে আছে কাল কেটে যাবে, জাহান্নামে মৃত্যু হবে না, জাহান্নামে পুড়ে ছাই হবে না, পুড়ে কয়লা হবে। কি বললাম বাপ? আপনার জাহান্নামে যারা যাবে আল্লাহর কোরআনের তাফসিরে বলেছে তারা যুগ যুগ ধরে থাকবে, মৃত্যু তাদের হবে না এবং তারা আপনার ছাই হবে না, জাহান্নামে পুড়ে কয়লা হবে। লকড়ি পোড়া আপনার ভাটা দেখেছেন, কয়লা করে লকড়ি গুলোকে ভরে দিয়ে আপনার চারিদিক লেপা, ওইখানে পুড়ে পুড়ে কয়লা হয়। আল্লাহর নবী বলেছে এবং আপনার আল্লাহর কোরআনের তাফসিরে বলা হয়েছে যে পুড়ে পুড়ে কয়লা হবে, সহ্য করতে পারবে না, আল্লাহ পাককে ডাক দিয়ে বলবে হে রাব্বে কায়নাত আল্লাহ, মাবুদ
মত আল্লাহ আর সহ্য করতে পারছি না। রব্বে কায়নাত জাহান্নামের আগুন আল্লাহ গো সহ্য করতে পারি না। আল্লাহ তুমি আমাকে একটু পানি দাও, একটু পানি দাও করে যখন আল্লাহর বান্দা বান্দিরা জাহান্নামে ও আপনার মুখ তুলে তাকাবে, আল্লাহর কাছে যখন চাইবে, আল্লাহ পাক বলেছেন লা ইয়াজুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা। নারে তাকবীর। আল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ উলামা আহলে সুন্নাত জিন্দাবাদ হযরত মুফতি মাওলানা মোহাম্মদ আশরাফ রেজা নাইমি সাহেব। জিন্দাবাদ নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। দেখেন টাইম এন্ড টাইড ওয়েট ফর না, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আমি বলেছিলাম আমার 9:30 টাইম, আমি তো ভাবছি হয়নি টাইম, কিন্তু টাইম তো করে হ্যাঁ পার হয়ে গেছে আর 12 মিনিট, তাই তো 10টা হয়ে যাবে। তো হুজুর বলছে যে তোমার আমি 9:30 পার হতে দেব না, হয়তো একটু দেরি হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম, হুজুর চলে এসেছেন, আমি ছেড়ে দেব। তো 2-4টি কথা হুজুরকে বসিয়ে রেখে 2-3 মিনিট। তো আল্লাহ পাক পবিত্র কোরআনে কি বললেন? মহান রব্বুল আলামিন বলছেন লা ইয়াজুকুনা ফিহা বারদাম ওয়ালা সারাবা, জাহান্নামে কোনো ঠান্ডা খাদ্য কিংবা পানি দেওয়া হবে না। কোনো ঠান্ডা পানির ব্যবস্থা নাই, খাদ্যের ব্যবস্থা নাই। ওখানে কি থাকবে? ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন বলে টকবক করে পানি ফুটতে থাকবে, জাহান্নামের আগুন দিয়ে পানিকে ফোটানো হবে। টকবকে পানি আল্লাহ পাকের হুকুম হবে, ফারিস্তারা জাহান্নামের উপর থেকে নিক্ষেপ করবে। আর আমি আপনি যদি জাহান্নামী হয়ে যাই, আল্লাহ যদি করে, জোরে বলুন নাউজুবিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে সেখান থেকে বাঁচায়, আমরা সকলেই নবীর সাফাত নিয়ে যেন জান্নাতি হই, জোরে বলুন। আল্লাহ পাকের জাহান্নামী বান্দা বান্দিরা ওই জাহান্নামী হা করে বলবে আল্লাহ পাক আমাদেরকে পানি একটু পান করে কলিজা ঠান্ডা করেন। জাহান্নামের উপর থেকে পানি আপনার নিক্ষেপ করা হবে, ফুটন্ত টকবকে পানি, ইল্লা হামিমাম ওয়া গাসসাকা। ফুটন্ত টকবকে জাহান্নামের পানি যেমনি দেওয়া হবে, মুখে পড়ার সঙ্গে সঙ্গে গলা আর নাকের আপনার এই গলা টুটি থেকে গলা থেকে নিয়ে আপনার পেটের নাড়ি ভুঁড়ি যা আছে সব গলে পায়খানা প্রস্রাবের দাঁত দিয়ে বেরিয়ে যাবে। আর দেওয়া হবে গাসসাকা মানে পুঁজ। আপনার যে পুঁজ দেখলে মানুষের বমি হয়ে যায়, খেতে পারবে না, সম্ভব হবে না। ওই জাহান্নামের আপনার বলা হয়েছে আগুনে পড়ি পুজ আপনার পান করতে দেওয়া হবে। আমার মুসলমান বান্দা বান্দিরা, আল্লাহর যারা আমরা আছি বাপ, আমরা আল্লাহর জাহান্নামকে ভয় করব। ওই জাহান্নামের ফুটন্ত পানি থেকে যেন আল্লাহ নিষ্কৃতি দান করে, জাহান্নাম থেকে যেন আল্লাহ পাক পরিত্রাণ দেয়, এবং আপনার বলা হয়েছে নোংরা খাবার থেকে যেন আল্লাহ পাক হেফাজত করে। আল্লাহর বান্দা বান্দিরা এটা পাবে কেন? জাযাআম বিফাকা, যেমন কর্ম তেমন ফল। দুনিয়াতে আপনার আশা করেছিল, আল্লাহ পাক হুকুম দিয়েছে নামাজ পড়েনি, আল্লাহ সত্য বলতে বলেছে বলেনি, আপনার জেনা থেকে দূরে রাখতে বলেছে থাকেনি, পৃথিবীর সব অশালীন কাজ থেকে আল্লাহ পাক দূরে বলেছে পাইনি, মন মার্জি আপনার চলেছে। দুনিয়াতে আপনার ঠান্ডা লাগবে এর জন্য নামাজে পড়েনি, আরাম করে ঘুরেছে, মেলায় ঠেলা খেয়েছে, বাজারে ঘুরেছে, বিভিন্ন মনোরঞ্জন কাজ করেছে, দুনিয়াতে যা চাহার সব চেয়ে নিয়েছে, দুনিয়াতে আপনার আশা মিটিয়ে নিয়েছে। আখিরাতে তাদের জন্য কোনো আপনার বলে হাত বদলা নাই, কারণ জাযাম ফাকা, যেমন কর্ম তেমন ফল হয়ে গেছে। দুনিয়াতে আপনার যেমন কর্ম করেছে, আখিরাতে তেমন ফল ভোগ করে আল্লাহর আযাবে গ্রেফতার হতে হবে। আর আপনার আমরা যারা পৃথিবীর জমিনে এই ঠান্ডার মৌসুমে নামাজ পড়েছি, ঠান্ডাতে নামাজ পড়লাম 5 ওয়াক্ত নামাজ, গরমে পড়েছি, শীতে পড়েছি, 5 ওয়াক্ত নামাজ বর্ষা প্রতিদিন পড়েছি, এবং আপনার বলে হচ্ছে নামাজের প্রতি গুরুত্ব দিয়ে নামাজকে আপনার বলে হচ্ছে গুরুত্ব দিয়েছি। আগামী তো রমজান আসছে, রমজানকে আপনার গুরুত্ব দিয়ে রমজান মাসে রোজা করব, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকব, নবীর সুন্নতি তরিকায় বাস্তব জীবন রূপায়ণ করব। কিয়ামতের দিন আমাদের জন্য আল্লাহর নবীর সাফাত নসিবে জুড়বেন ইনশাআল্লাহ। যাই হোক, আমি বলেছিলাম আপনাদের কাছে ইবাদত সম্পর্কে বলবো, যথেষ্ট পরিমাণে আমি